হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ফাহমিদুর রনব, আপনাদের স্বাগতম জানাই কোডিং এইচকিউ চ্যানেলে। পাইথন বিগিনার টু অ্যাডভান্স কোর্সের আজ হচ্ছে লেকচার 1। গত লেকচারে আমরা জেনেছি কিভাবে পাইথন ডাউনলোড করতে হয়, কিভাবে পাইথন সেট আপ করতে হয়, এবং সেই সাথে আমরা আমাদের জীবনের প্রথম পাইথন কোড লিখেছি ও সেই কোড আমরা সফলভাবে রানও করতে পেরেছি। তো আজকের লেকচারে থাকছে পাইথন মডিউল এবং পিপ। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। পাইথনে মডিউল সাধারণত দুই প্রকার, বিল্ট ইন মডিউল অ্যান্ড এক্সটার্নাল মডিউল। বিল্ট ইন মডিউল আপনার আলাদা করে ইনস্টল করতে হয় না। আপনি যখন আপনার কম্পিউটারে পাইথন ল্যাঙ্গুয়েজটি ইনস্টল করেন তখন সেই ল্যাঙ্গুয়েজটির সাথে বিল্ট ইন যে মডিউলগুলো আছে সেগুলো তখনই শিফট হয়ে যায় বা ইম্পোর্ট হয়ে যায়। অন দি আদার হ্যান্ড, এক্সটার্নাল মডিউলগুলো আপনার আলাদাভাবে, আপনি যখন কোনো কোড লেখেন তখন কোড লেখার সময় আপনার এই এক্সটার্নাল মডিউলগুলো ইনস্টল করতে হয়। আর এই এক্সটার্নাল মডিউলগুলো ইনস্টল করার যে টুলটা আছে বা যেই যা দিয়ে ইনস্টল করা হয় সেটাই হচ্ছে পিপ, পাইথন প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এখন এক্সটার্নাল মডিউলগুলো বেসিক্যালি অন্য কোনো ডেভেলপার লিখে রেখেছে যাতে আমাদের মতো প্রোগ্রামার যারা আছে বা অন্যান্য প্রোগ্রামার যারা আছে তাদের সেই কাজগুলো স্ক্র্যাচ থেকে করতে না হয়। তারা যাতে আরও বিগার বা আরও হার্ডার যে কোডগুলো আছে সেগুলোতে ফোকাস করতে পারে। এখন একজন প্রোগ্রামারের সব কোড বা সব কিছু তো স্ক্র্যাচ থেকে কোড করে করা সম্ভব না। যেমন আপনি যদি একটি মেশিন লার্নিং প্রোগ্রাম নিয়ে কাজ করেন, লেটস সে সেলফ ড্রাইভিং কার, অর আপনি কোনো এআই নিয়ে কাজ করছেন লাইক চ্যাট জিপিটি, তখন আপনি নিশ্চয়ই চাইবেন না যে 2+2 কত হয় বা 2x2 কত হয় সেটার যোগফল একদম স্ক্র্যাচ থেকে লিখতে। এরকম কোড একদম স্ক্র্যাচ থেকে লিখতে গেলে প্রচুর হিউম্যান এরর হওয়ার সম্ভাবনা থাকে। এই সম্ভাবনাগুলো বা এই হিউম্যান এরর যাতে না হয় এই চান্সটা এড়ানোর জন্যই বেসিক্যালি মডিউল ইউজ হয়ে থাকে। সহজ কথায় মডিউল হচ্ছে অন্য একজন প্রোগ্রামার বা ডেভেলপার কিছু কোড অলরেডি লিখে রেখেছে যা আপনি আপনার প্রোগ্রামে ইউজ করছেন, আর সেই কোড আপনার প্রোগ্রামে আনার জন্য যে টুলটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে পিপ। এখন চলেন আমরা একটি পাইথনের মডিউল ইনস্টল করে দেখি। পিপ ইনস্টল ম্যাটপ্লটলিব। ম্যাটপ্লটলিব কি সেটা নিয়ে এখন আপনাদের জানার দরকার নেই। সেটা আমরা যখন কোর্সের ডেপথে যাব তখন আমরা ঠিকই জানতে পারবো। তারপর একটা রাফ আইডিয়া দিয়ে রাখি। ম্যাটপ্লটলিব হচ্ছে ডেটা সায়েন্স রিলেটেড একটি লাইব্রেরি। এটা ডেটা সায়েন্সের জন্য ইউজ করা হয়। তো চলুন এন্টার প্রেস করে দেখা যাক এটা ইনস্টল হয় কি না। ওয়েল, হচ্ছে। তো এই যে কমান্ডটা আমি লিখলাম পিপ ইনস্টল ম্যাটপ্লটলিব, এটার মানে হচ্ছে আমার প্রোগ্রামে ম্যাটপ্লটলিবের যে কোডগুলো আছে সেগুলো দরকার, এখন আমি ইউজ করতে চাই। তো এটা আমার প্রোগ্রামে ইম্পোর্ট করার জন্য আমি পিপকে কমান্ডটা দিচ্ছি যে পিপ ইনস্টল ম্যাটপ্লটলিব। তো আমার জন্য ম্যাটপ্লটলিব অলরেডি পিপ ইনস্টল করে ফেলেছে। তো চলুন টার্মিনাল ক্লিয়ার করে দিই, সাহায্যে বোঝানোর চেষ্টা করি। তাহলে সেটি হতে পারে, মনে করেন আপনার মা আপনাকে বলছে যে বাজার থেকে চিনি নিয়ে আসতে। তো বাজারে যে চিনি চিনি যেটা সেটা হচ্ছে মডিউল, এবং আপনি যে বাজার থেকে চিনিটা নিয়ে আসছেন আপনি এখানে পিপের ভূমিকা পালন করছেন, অর্থাৎ প্যাকেজ ম্যানেজার। তো পাইথনেও পিপের কাজটা হচ্ছে একই। আপনার আদেশ দেওয়া যে মডিউল সেটা আপনাকে এনে দেওয়া। আজকের ক্লাসটা হচ্ছে, লেকচারটা ছিল বেসিক্যালি এই মডিউল এবং পিপ সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই, কারণ আমরা কোর্সটার যত ভেতরে যাব এই পিপ এবং মডিউল আমাদের প্রয়োজন হবে। আমরা অনেক মডিউল ইনস্টল করব, আমরা মডিউলের কাজ দেখব, মডিউল দিয়ে কিভাবে কি করতে হয় সেগুলো সম্পর্কে আমরা সামনের লেকচারগুলোতে ভালোভাবে জানবো। তো সেটার একটা রাফ আইডিয়াই আজকে আমরা দেওয়ার বা জানার চেষ্টা করেছি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে ভিডিওটির একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।